প্রায় অনুষ্ঠান বাড়িতে দুপুরের দিকে গরম গরম ভাতের সঙ্গে একটা তরকারি দেওয়া হয়, মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি। তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। তাই আজকে যখন ঘরে মাছের তেল, মাছের মাথা ছিল আর কুমড়োও ছিল, তাই ভাবলাম যে বানিয়ে নেওয়া যাক আজকে কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তাই প্রথমে মাছের মাথা তেলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর মাছের তেলগুলো। মাছের মাথা আর তেলটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে মাথা আর তেলটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো, আলু, পটল আর গাজর। আমার কাছে পটল আর গাজরটা ছিল, তার জন্য আমি কুমড়ো আলুর সঙ্গে পটল আর গাজরটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। অনেকক্ষণ ধরে ভালোভাবে কুমড়ো, আলু, সবজিগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে ভাজা করে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দিতে হবে। আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে চিনি। এই তরকারিটা একটু মিষ্টি খেতে না খুব ভালো লাগে, তার জন্য চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার তরকারিটা প্রায় শুকিয়ে আসলে তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির দুপুরের খাবারের মতন কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এই তরকারিটা একবার ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এক থালার জায়গায় 2 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।